মানুষের আশীর্বাদে দীর্ঘ বছর ধরে রাজারহাটে কাজ করছি। মানুষ আমাদের কাজ জানে, 5 বছরও মানুষ জানেন আমরা সেই কাজ মানুষ কেমনভাবে পেয়েছেন। মানুষের থেকে বড় বড় 4টে ধরনের সমন্বয়, তারা আমাদের আশীর্বাদ দিলেন, দোয়া করলেন। রাজারহাট শান্তিপূর্ণ জায়গা, সব মানুষের জায়গা। রাজারহাটে সংখ্যালঘু মুসলিম মানুষ বাস করে, হিন্দু মানুষ বাস করে, অবাঙালি মানুষ বাস করে, খ্রিস্টান মানুষ বাস করে, সবার সমন্বয় জনগণ। আমরা ভোটে দাঁড়াচ্ছি মানুষের সমন্বয়টাকে দেখতে। মমতা ব্যানার্জির শিক্ষা সম্প্রীতি গড়ে তোলো, রাজ্যকে বাঙালিদের উপর আক্রমণকে বিষয়গুলো করবো। রাজারহাটে আমরা কেমনভাবে উন্নয়ন করেছি আপনাদের ক্যামেরায় রিভিউ করলেই দেখতে পাবেন। আমরা অনেক ক্যামেরা দিয়েছেন, আমি কিছু বলবো না, আপনারাই বলুন বিষয়। আর বিরোধী প্রার্থী সম্বন্ধে বলবো না, দিলীপ দাস যা বলার বলে দিয়েছেন। দেখা গেল জনসমুদ্রে আমি মানুষকে দেখুন অর্গানাইজই করিনি। দেখুন আমার শেষ করে আমার সভাপতি, সহ সভাপতি আর নেতৃত্ব আত্মাবধি আমরা সব মানুষ এমনি চলে এসেছি। মানুষ ভালোবাসেন এই ব্যাপার। আর মানুষের কাছে একটা আবেগ ছিল আমাদেরকে দেখে, এই আবেগটাই আমাকে কাজ করতে যোগায়। জীবনে যতদিন বেঁচে থাকবো রাজারহাটে মানুষের জন্য দেবো। দেখা গেল যেখানে জনসমুদ্র হচ্ছে, তাপস চট্টোপাধ্যায় নমিনেশন জমা দিচ্ছেন না জয়ী হয়ে গেছেন সেই আমি দেখো ভোটে লড়ছি, যতক্ষণ না জয়লাভ হয় তখন অহংকার কথা কোনো বলতে নেই, বলা এটা শিখিনি। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র হোক, আমি বিরোধী প্রার্থীকেও বলবো সুস্থভাবে রাজারহাট একটা খুব বিষয়, সবাইকে নিয়ে সম্প্রীতি নিয়ে বিষয়টাকে করুন। কোনো প্রবলেম হলে আপনাদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে আমার সাথে কথাবার্তা বলুন, আমরা একসঙ্গে বসে লড়াই করবো। লড়াইয়ের পর যে জিতবো আমরা দাঁড়িয়ে মানুষ যাকে ছাড়পত্র দেবে তা নিয়ে কাজ করবো। ঠিক আছে।